আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বন্ধুরা, এটাই হচ্ছে সেই নাদওয়াতুল উলামা, যেটি লখনউ অবস্থিত, যেখান থেকে আমাদের কলকাতা নিবাসী সামাইল নাদভী, মুফতি সামাইল নাদভী, যেখান থেকে তার শিক্ষকতা ও যোগ্যতা অর্জন করেছেন। নাদওয়াতুল উলামা, এটি হচ্ছে নাদওয়াতুল উলামার লখনউতে অবস্থিত নাদওয়াতুল উলামার শান যাকে বলা হয়। এটা মসজিদের এন্ট্রান্সের পিছনের একটা গেট, যেখান দিয়ে আমি এন্ট্রি করলাম মসজিদের ভেতর। লখনউ নবাবের শহর लखनऊ, बनारस की सुबह और लखनऊ की शाम, তাই তো। না না খুলবে। गाड़ी लगा दीजिए। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি ভারতের এক ঐতিহাসিক শহর লখনউতে। আর আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দারুল উলুম নাদওয়াতুল উলামা, যা সারা দুনিয়ার ইসলামী শিক্ষার জন্য বিখ্যাত। এই হচ্ছে দারুল উলুম। এই যে দেখছেন, এই হচ্ছে দারুল উলুম নাদওয়াতুল উলামা, এর মূল গেট। এই হচ্ছে দারুল উলুম নাদওয়াতুল উলামা। 1894 সালে এই প্রতিষ্ঠান শুরু হয়েছিল ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় করার জন্য। এখানে হাজারো ছাত্রছাত্রী পড়াশোনা করেছে, শুধু ভারতের নয়, বাংলাদেশ, পাকিস্তান, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকেই শিক্ষার্থীরা এখানে আসেন। এখানে আছে বিশাল লাইব্রেরি, যেখানে হাজার হাজার ইসলামিক কিতাব, তফসির, হাদিসের, ফিকহ, ইতিহাসের বহু মজুদ আছে। নাদওয়া প্রতিষ্ঠা করেছিলেন, ওই যে ওটা যেটা দেখা যাচ্ছে ওইদিকে, এখন ছুটি আছে, ছুটি চলার কারণে এখন নেই। এই জায়গাটায় ক্লাস হয়, যেটা ইয়েলো আর গ্রিন, এটাই ক্লাসরুম। আর হস্টেলটাও বাচ্চাদের এদিকেই আছে। আচ্ছা, নাদওয়া প্রতিষ্ঠা করেছিল আলেমরা। তাদের লক্ষ্য ছিল ইসলামের প্রচারকে সময় উপযোগী করা। বড় বড় আলেম, মুফাসসির, লেখক এখান থেকে বের হয়েছেন, যেমন আল্লামা শিবলি নোমানি, মাওলানা আলী মিয়ান, আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইহি, যিনি দাওয়াত ও ইসলামী সাহিত্য জগতে বিশ্ববিখ্যাত। নাদওয়াতুল উলামা, দারুল উলুম নাদওয়াতুল উলামা, এটা অবস্থিত হচ্ছে লখনউ। হ্যাঁ, আমার জি টাইটেল নাদওয়া দেবো, না দারুল দেওবান। দারুল উলুম নাদওয়াতুল উলামা। এটি হচ্ছে নাদওয়াতুল উলামার
লখনউতে অবস্থিত নাদওয়াতুল উলামার শান যাকে বলা হয়, নাদওয়াতুল উলামার মসজিদ এটা। এই যে আমার পিছনে যেটি দেখছেন, পুরো নাদওয়াতুল উলামা লখনউ যে বিখ্যাত একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এটা তারই মসজিদ। হ্যাঁ, কি বলছ? ভালো করে বলো, দিতে চলে যাচ্ছ। এটা স্টেঞ্জার জায়গা, জরুরত থেকে ফারিক হওয়ার জায়গা। এটা অজুখানা, এটা মসজিদের অজুখানা, তাই তো? মসজিদের অজুখানা তো এটা। এটাই নাদওয়াতুল উলামার যে মসজিদ, সেই মসজিদের অজুখানা। আচ্ছা, এটা আর একটা গেট, তাই না? বলো, এটা কি হস্টেল? कैंटीन बंद हो गया। नदवा कैंटीन, अभी छुट्टी चल रहा है, इसलिए बंद है। ये हॉस्टल है ना? हाँ, अच्छा, এটা হস্টেল। এটা মসজিদের এন্ট্রান্সের পিছনের একটা গেট, যেখান দিয়ে আমি এন্ট্রি করলাম। মসজিদের ভিতরটা হচ্ছে ঠিক এরকম। বড় সুকুন, জিকির তিলাওয়াত করে খুব মজা। আর সমস্ত সেই পুরনো দিনের প্যাটার্নিং এটা করা, এবং পুরনো এটা। এটা দোতলায় যাওয়ার জায়গা, আর এটা মসজিদের ভিতরের ওয়াজখানা। নাদওয়াতুল উলামার যে মসজিদ, সেই মসজিদের ভিতরে এটা। ভিতরে প্রবেশ করলে ঠিক এরকম দেখা যায়, যেটি খুবই সুন্দর। বড় সকল ছেলেরা পড়েও, কেউ কোরআন তিলাওয়াত করছে। পুরোটাই সেন্টার এসি করা, সেন্টার এসি লাগানো আছে, যার কারণে এখানে বড় গেট তো লাগানোই আছে, কিন্তু ওপেন জায়গা যেগুলো স্টেয়ার কেসের এরকম ওই ফাইবারের পর্দা টাইপের লাগানো আছে। এটা ফার্স্ট ফ্লোর যাওয়ার, কিন্তু ফার্স্ট ফ্লোরে তালা মারা। সম্ভবত এখানে ক্লাসও করানো হয় বাচ্চাদের। সেম তুলে রাখা আছে। এখানে সকাল থেকে শুরু হয় ক্লাস, কোরআন তিলাওয়াত, হাদিস পড়া, আরবি সাহিত্য, সাথে আধুনিক বিষয়ও পড়ানো হয়। তো ভাইয়েরা, এই ছিল দারুল উলুম নাদওয়াতুল উলামা লখনউর ছোট্ট সফর। সত্যি বলতে গেলে এটা শুধু একটা মাদ্রাসা নয়, বরং ঐতিহাসিক প্রতিষ্ঠান, যেখান থেকে দুনিয়ার লাখ লাখ মানুষ ইসলামী জ্ঞান অর্জন করছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আরও ভ্রমণ ব্লগ আসছে ইনশাআল্লাহ। এটা নাদওয়াতুল উলামার লখনউর বাচ্চাদের হস্টেল। এখন খালি, ছুটি যেহেতু সেই কারণে খালি আছে। এটা নাদওয়াতুল উলামার অফিস, কিন্তু এখানে সাদা দেখছেন, এটা প্রাইমার হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা স্যাম্পল করেছে কালারের। দেখেন দেখেন বন্ধুরা, কালারের স্যাম্পল হয়েছে, নামও লেখা আছে। এটা পুরোটাই অফিস এখন করে দিয়েছে। আগে হয়তো ক্লাস এখানে হতো, কিন্তু কিছুটা সাদা, এটা একটা কেমন লাগছে, যার কারণে আপনাদের ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম। এটা রং হচ্ছে,
তো কিছুটা প্রাইমার পার্ট হয়েছে আর কিছুটা। তো আমরা এসে উঠেছিলাম পুরনো লখনউ। এখানে ঘোরার মতো দুটি জায়গা আছে, একটি পুরনো লখনউ আর একটি নতুন লখনউ। নতুন লখনউটি অবস্থিত, যেটা হয়েছে আপনার গোমতী নদী আছে, গোমতী নদীর ধারে। গোমতী নদীর ধারে নতুন লখনউটা হয়েছে। আর পুরনো লখনউর কাছেই আপনার এখান থেকে খুব কাছে, সবই মোটামুটি 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে। এখান থেকে আমিনাবাদ, এখান থেকে বড় ইমামবাড়া, এখান থেকে ছোট ইমামবাড়া। তো এই ভিডিওতে আশা করি আপনারা অনেক ইনফরমেশন পাবেন এবং আগের থেকে ভিডিও বেটার হবে। ये कितने का है भैया? 2 पीस